দেখেছি যখন এই গোপন চুক্তির কথা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমে, তখন সেই সাংবাদিককে ধরে নিয়ে যাওয়া হয়েছে আর সরকারের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে। সেই সাংবাদিকদের জামিন পর্যন্ত দেওয়া হয় নাই। সমস্ত সাংবাদিকরা সহ বিবেকবান মানুষেরা রাস্তায় নেমেছে, কিন্তু তারপরেও কিছু হয়নি। ফলে আমরা সাংবাদিক ভাইদের আজকের যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় আমাদের দলের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। সেই সঙ্গে এই কথা বলছি, আপনারা আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আপনাদের সঙ্গে আমরা আছি। যে কোনো সত্য এবং ন্যায্যতার পক্ষে আমরা বামপন্থীরা ছিলাম, আমরা আছি এবং আপনাদেরকে আজকে একটা সংস্কার বলে যা কথা বলছে, সমস্ত কালাকানুনকে বহাল রেখে কোনো সংস্কার হয় না, সমস্ত কালাকানুনকে বহাল রেখে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয় না। মানে সেই সমস্ত কালাকানুন, সেই সমস্ত কালা আইন, সেগুলো বাতিল করতে হবে এবং আমাদের সাংবাদিক ভাইরা সহ যে বিবেকবান মানুষেরা যারা লেখনী ধরেছিল, বিবেকবান মানুষেরা যারা রাস্তায় নেমেছিল, তাদেরকে যে এখনো পর্যন্ত নানা রকম হয়রানির মধ্যে রেখেছে, সেগুলো দূর করতে হবে। সেই সঙ্গে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে এখন আর স্বতঃস্ফূর্ততার উপর ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নাই। আমরা খেয়াল করছি এই সরকার স্বতঃস্ফূর্ততার উপর ছেড়ে দিয়েছে। সেই জন্য স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়া অফিসে সাংবাদিকদের উপরে বন্যায় প্রাণ দিতে গিয়েছে, সেখানে পর্যন্ত সাংবাদিকদের উপরে হামলা করছে। ফলে আমরা আপনাদেরকে এইটুকু বলি, জনগণকে আমরা বলি, আসুন আমরা যে লড়াইটা শুরু করেছি, আমাদের সন্তানেরা যে লড়াই শুরু করেছে, সেই লড়াইটা শেষ হয়নি। সেই লড়াইয়ে আসুন আমরা সবাই সবার পাশে থেকে সত্যিকারে একটা ন্যায্যতার দেশ, সাম্যের দেশ, মানবিক মর্যাদার দেশ এবং সামাজিক ন্যায় বিচারের দেশ, সেই দেশকে করতে গেলে ধ্যানে সাজাতে হবে। সেই জায়গায় সাংবাদিক ভাইদের আজকে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যে বড় মানুষের কথা তুলে ধরছেন, সেই জায়গায় আপনাদের উপরে যে হামলা আসছে, যে আক্রমণ আসছে, তার বিচার চাই, নিন্দা জ্ঞাপন করছি এরকম ঘটনা এবং সেই সঙ্গে আপনাদের পাশে থাকবার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং এই প্রতিবাদ সমাবেশে সংহতি, আবারও সংহতি জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে সমর্থন প্রকাশ করে বক্তব্য রাখছে সমাজ